আজকে বাসন্তী পোলাও। এটা বাসন্তী পোলাও তাই তো? বাসন্তী পোলাও। আচ্ছা, আর কি আছে? গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চাল। এটা ফ্রাইড রাইস, একটা শেষ হয়ে গেছে আর একটা আছে, এটার মধ্যে নেই, আরো আছে। এটা কি চাল দিয়ে করা আছে? এটা দেরাদুন রাইস মানে ওয়াগা। এটা হচ্ছে মাটন। মাটন। চিলি চিকেন। এটা চিলি চিকেন। চিকেনের যে কোনো আইটেম রাইসের সাথে, যে কোনো রাইসের সাথে মাত্র 50 টাকা 2 পিস থাকে। এটাতে কেউ খারাপ মন্তব্য করবেন না আপনারা, যে কোনো খারাপ মাংস দিচ্ছে বা বিশাল কিছু লাভ করে নিচ্ছে বা একটুও লাভ হচ্ছে না, তাহলে দিচ্ছে কি করে? নিশ্চয়ই ভাগাড়ে মাংস খাওয়াচ্ছে, একদমই নয়। তার জন্য আমি তোমাদেরকে বললাম যে আমি কি কারণে খুলেছি, কিছু গরিব মানুষের জন্য এটা খোলা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি বর্ধমানে মুনমুন দিদির হোটেলে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে আর দামটা কত সবকিছুই তোমাদেরকে জানাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। তোমার নামে কি এই দোকানটা? না, আমার নাম মুনমুন দে রাউত, আমার মেয়ের নামে দোকান। আয়শানী মুসু রান্নাঘর আমার মেয়ের নাম। তো আয়শানীও আমার মেয়ের নাম, মুসুও আমার মেয়ের নাম। আচ্ছা, তাহলে তোমার দোকানটা কত বছর ধরে? আমার এই দোকানটা হচ্ছে 1.5 বছর ধরে দোকান, আর আমার বিজনেস হচ্ছে 3.5 থেকে 4 বছর পুরনো। সেই মানে প্রথমে আমাদের হোম ডেলিভারি আর ক্যাটারিং এর উপরেই সবকিছু থাকতো। তো এটা আমার শুধুমাত্র শখ করে খোলা, যাতে কিছু গরিব মানুষ কম পয়সায় ভালো খাবার খেতে পারে, শুধু তাদের জন্য। একটা এক্সাম্পল দিই, পরশুদিন আমার কাছে একজন দাদা এসেছিলেন, রিক্সা চালক। তো উনি, ওনার মেয়ের সেদিনকে বার্থডে ছিল। তো উনি বলছেন যে দেখো, আমাদের পক্ষে তো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এত টাকা খরচা করে খাওয়া সম্ভব নয়। রেস্টুরেন্টে যাওয়া মানে 1000 টাকা 1200 টাকা বিল আজকের দিনে। তো তোমার কাছ থেকে আমি মাত্র 200 টাকার খাবার নিয়ে যাচ্ছি, তাও পরিবারের সবার জন্য। 4টে কম্বো উনি নিয়ে গেছেন। তো উনি ভীষণ খুশি হয়ে, ভীষণ আনন্দিত হয়ে আমার দোকান থেকে মানে বেরিয়েছেন, যে ওনার মেয়েকে উনি সেই দিন বার্থডের দিনে ভালো খাবারও খাওয়াতে পারবেন, প্লাস উনি মানে কম পয়সায় ওনার বাজেটের মধ্যেও সেই খাবারটা হলো। তো আমি শুধুমাত্র এই কারণে আমি এই জিনিসটা করেছি। কেউ যদি মনে করেন যে আমি এখান থেকে বিশাল কিছু লাভ করব, আমার বিশাল ইনভেস্ট আছে, আমার যতটুকু ইনভেস্ট আমি ততটুকু তুলে নিচ্ছি। আমার কোনো লস নেই, আমার কোনো লাভ নেই এই ব্যবসাটা। আমার মেন ব্যবসা যেটা, সেখান থেকে আমি লাভ করি। লাভ তো করতেই হবে, না মানুষ চলবে কি করে? আচ্ছা, লাভ না করলে কোনো ব্যবসায় টিকবে না। লাভ না করলে কোনো ব্যবসায় টিকবে না। তাহলে এই ব্যবসাটা আমার কোনোভাবেই, আমি তোমাদেরকে বলছি, সেটা আমি সবাইকেই বলি, যে আমার কোনোভাবে লাভও না, লোকসানেও না। লাভেও নেই, লোকসানেও নেই। তাহলে কি কি হয়েছে আজকে? বাসন্তী পোলাও। এটা বাসন্তী পোলাও তাই তো? বাসন্তী পোলাও। আচ্ছা, আর গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চাল। এটা ফ্রাইড রাইস, একটা শেষ হয়ে গেছে আর একটা আছে, এটার মধ্যে নেই, আরো আছে। এটা কি চাল দিয়ে করা আছে? এটা দেরাদুন রাইস মানে ওয়াগা। আচ্ছা, ওয়াগা। এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। চিকেন কষা এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে মাটন। 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 চিলি চিকেন। এটা চিলি চিকেন। এবার দামটা একটু বলো, কোনটা কি প্রাইস আছে? চিকেনের যে কোনো আইটেম রাইসের সাথে, যে কোনো রাইসের সাথে মাত্র 50 টাকা 2 পিস থাকে। আর কোয়ান্টিটি তোমরা দেখলেই, এই থালার এক থালা দেওয়া হচ্ছে, মানে যেটা হাফ প্লেট কোয়ান্টিটি। আর যদি মাটন নাও, সেম কোয়ান্টিটি রাইস দিয়ে 2 পিস মাটন 100 রুপিস। যদি মানে রাইস বা পোলাওর সাথে যদি ভাবে যে চিলি চিকেন নেবে, তাহলে সেটাও নিতে পারবে 50 টাকায়, তাই তো? বাসন্তী পোলাও বললে? আজকে যে আইটেমগুলো আছে এইগুলোই কি রোজ হয়? ডেইলি এই আইটেম থাকে, তার সাথে রুটি, তড়কা, মিক্স ভেজ, ঘুগনি। এটা তাহলে পোলাও গেল তাই তো? এটা পোলাও গেলে, এর সাথে মাটন যাবে। আচ্ছা, মানে 50 টাকা নিলে পাবে, যতটা রাইস থাকবে বা পোলাও থাকবে 100 টাকা একই রকম থাকছে তাই তো? 100 টাকায় দুটো মিলিয়ে যেটা হয় সেটা থাকবে। আচ্ছা, এই যে 100 টাকা খালি যাচ্ছে। এটা কি মাটনের সাথে যাবে? জিজ্ঞেস করো তো। এটা তাহলে 100 টাকারটা তাই তো? এটা 100 টাকাটা। এটা 100 টাকা না, এটা 200 টাকা যাচ্ছে। মাটনের 4 পিস মাটন দিয়ে যাচ্ছে। মানে 2 পিস মাটন দিয়ে নিলে পাবে, সেটা হচ্ছে 100 টাকা তাই তো? আর 4 পিস দিয়ে নিলে 200 টাকা। আচ্ছা, কোন দিকে নামবে এটা বলো?
আর রান্না বান্নাগুলো কি সব বাড়ি থেকে করে বাড়ি আনা হয়। থেকে করে আনা হয় তাই তো? বাড়ি থেকে করে আনা হয়। রান্না বান্নাগুলো কি তুমিই করো নাকি? হ্যাঁ লোক আমিও আছে? করি, আমার হেল্পার আছে, একা তো এত রান্না করা যায় না, সবকিছুই সবার হেল্প ছাড়া হয় না, সবাই মিলে গুছিয়ে করা হয়। বাড়িতে কি এইগুলোই মানে যেগুলো যে পার্সেল হিসাবে যায় সেগুলো কি এইগুলোই থাকে নাকি? না, পার্সেল হিসেবে বাড়ি থেকে যায় থালি, বাঙালি থালি। আচ্ছা, ওটাতে কি কি বাঙালি থাকে? থালি, ভাত ডাল সবজি, দু রকম সবজি, মাছ মাংস ডিম, যে যেরকম নেয়, পনির নিলে পনির, ধোকার ডালনা, কচু শাক। যে যেমন নেবে, এটা ফুল বাসন্তী পোলা 4 পিস চিকেন। যে যেমনটা নেবে তাই তো? যে যেরকম নেবে বাঙালি থালি তাকে সেরকম ভাবেই দেওয়া হবে। ওটা তাহলে মানে কখন অর্ডার করতে হবে? ওটা আগের দিন সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 9টার মধ্যে, 9টার পর আর অর্ডার নেওয়া হয় না। ওইগুলো কি হোম ডেলিভারি হয় নাকি? ওগুলো হোম ডেলিভারি হয়। আচ্ছা, হোম ডেলিভারির জন্য কি এক্সট্রা কোনো চার্জ আছে? হ্যাঁ, এক্সট্রা চার্জ আছে। ওটা অ্যাড্রেস ডিস্টেন্স অনুযায়ী চার্জটা নেওয়া হয়। আচ্ছা। ম্যাক্সিমাম 30 টাকা, এর বেশি নেওয়া হয় না। কাছে পিঠে হলে 10 টাকা, একটু দূরে হলে 20 টাকা। 4 পিস তুলছো তো? এটা তাহলে কত টাকা পোলাও গেল? এটা 100 টাকা 4 পিস চিকেন দিয়ে। 4 পিস চিকেন দিয়ে। আচ্ছা, সবাইকে একটু জানিয়ে দাও। আমি সেটাই জানানোর জন্যই তোমাদেরকে বললাম যে এটাতে কেউ খারাপ মন্তব্য করবেন না আপনারা, যে কোনো খারাপ মাংস দিচ্ছে বা বিশাল কিছু লাভ করে নিচ্ছে বা একটুও লাভ হচ্ছে না, তাহলে দিচ্ছে কি করে? নিশ্চয়ই ভাগাড়ে মাংস খাওয়াচ্ছে, একদমই নয়। তার জন্য আমি তোমাদেরকে বললাম যে আমি কি কারণে খুলেছি, কিছু গরিব মানুষের জন্য এটা খোলা। আর আমার ব্যবসা আছে, আরো সাইড ইনকাম আমার আছে, তাই জন্যই আমি এটা করতে পারছি, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। বলে দাও। সবাইকে আসার জন্য অনুরোধ করব, আর খাওয়ার জন্য অনুরোধ করব। একবার খেয়ে দেখো তোমাদের কেমন লাগছে, আর তারপর রিভিউটা তোমরাই আমাকে দেবে যে দিদি তুমি কি জিনিস কত দামে খাওয়ালে, তা তোমরাই রিভিউ দেবে। আর তোমাদের কাছ থেকে আমি রিভিউটা চাই, আমি নিজের মুখে কিছু বলবো না। এই ভাইরা দেখলো যে আমার দোকানে কেমন ভিড় আছে, কত মানুষ খাচ্ছে, নিশ্চয়ই আমি যদি খারাপ জিনিস খাওয়াবো তো এত মানুষ গ্যাদারিং করতো না আমার দোকানের সামনে। তারা খাবারটা ভালো পাচ্ছে বলেই আসছে। তাই বলবো, সবাইকে বলবো যে যারা খারাপ মন্তব্য করছো একটু ভেবেচিন্তে মন্তব্য করো, কারণ এটা আমি খুলেছি সাধারণ মানুষের কথা ভেবে। এবার তোমরা যদি এরকম মন্তব্য করো, এই জিনিসটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, হয়তো তোমাদের কথা ভেবে যে তোমরা এত খারাপ মন্তব্য করছো। তোমরা যদি সাথ দাও তাহলে আমি এই জিনিসটা কন্টিনিউ করবো, এবং ছোট ছোট মানে যারা খুব গরিব, যারা একদম নিম্নবিত্ত, তারাও যেন খেতে পারে। তাহলে এই জিনিসটা চলতে থাকলে মানে সবাই খেতে পারবে। তাদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সামর্থ্য নেই, তারা আমার দোকান থেকে এসে হাসি মুখে খাবার নিয়ে যেতে পারবে। তো আমি সেটাই বলবো যে সবাই একটু সাপোর্ট করো, ব্যাস, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। এটা হলো দিদির হোটেলে, এটা হলো পোলাও, আর এটা হচ্ছে রাইস। এটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও আছে, আর দেরাদুন চালের এটা রাইস আছে। দিদি কিন্তু সেটা বললো, এখন খেয়ে দেখি যে কেমন। আর 50 টাকার যে থালিটা, সেটাতে 2 পিস চিকেন থাকবে, ও সাথে তুমি রাইস বা পোলাও যেটা ইচ্ছা নিতে পারো। আর মাটন দিয়ে নিলে 2 পিস মাটন দিয়ে, যেটা দাম থাকছে 100 টাকা। তো এখন খেয়ে দেখি যে কেমন। এটা হলো পোলাও, পোলাওটাকে খেয়ে নিই। বেশ ভালো খেতে। তো মাটনের কিন্তু গ্রেভিটা আছে, এটা নিয়ে নিই। তো হাত দিয়ে খাচ্ছি। এটা হলো মাটনের পিস, এরকম 2 পিস মাটন দিয়ে পোলাও বা রাইস তোমরা যেটাই নেবে 100 টাকা কিন্তু। তখন মাটনটা দেখছো একদম তুলতুলে, এটা কিন্তু একদম দেশি খাসির মাংস। তো এখন খেয়ে দেখি যে কেমন। মাটনটা যা হয়েছে না, কি আর বলবো, না খেলে তোমরা বুঝতে পারবে না। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো। আর মাটনটা যে দেখছো একদম কিন্তু নরম তুলতুলে। আর গ্রেভিটা যেটা হয়েছে, গ্রেভিটা কিন্তু খুব অসাধারণ। আর পোলাও দিয়ে মাটন দিয়েই বেশি ভালো লাগে, তার জন্য পোলাও দিয়ে মাটনটা দিয়ে খাচ্ছি। আর যে রাইসটা আছে, এটা দিয়ে চিকেন দিয়ে খাবো।
বেশ ভালো হয়েছে। তো এখন যে এখানে যে রাইসটা আছে এটা দিয়ে চিকেনটা দিয়ে খাবো। এটা হলো চিকেনের গ্রেভিটা, একটু নিয়ে নিই চিকেনের গ্রেভিটা। আর এটা হলো চিকেনের পিস, এরকম 2 পিস চিকেন থাকবে। আর তোমরা পোলাও বা রাইস যেটাই নেবে মাত্র কিন্তু 50 টাকা। এটা হলো চিকেনের পিসটা, বেশ বড় কিন্তু পিসটা। একদম রাইস দিয়ে একদম মেখে পুরো একবার মুখে দিয়ে দিচ্ছি। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো। চিকেনের যে গ্রেভিটা আছে এটা একটু নিয়ে নিলাম। চিকেনের গ্রেভি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, তার জন্য চিকেনের গ্রেভি দিয়ে মেখে নিলাম। তো এটা খাই দেখে কেমন লাগে। খুব সুন্দর লাগছে, আর চিকেনটা কিন্তু খুব সুন্দর। আর চিকেনের যে পিসটা আছে সেটা কিন্তু 70 থেকে 80 গ্রাম হবে, আর মাটনের পিসটাও কিন্তু 70 থেকে 80 গ্রাম হবে, যেটা কিন্তু 100 টাকা। রাইস বা পোলাও তোমরা যেটাই নেবে। তো খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো। তো এখন খাবারটা শেষ করে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লোকেশনটা একবার বলে দাও। লোকেশনটা হচ্ছে পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়, নেয়ার পরশমণি অ্যাপার্টমেন্ট, বর্ধমান। বর্ধমান স্টেশন থেকে যদি কেউ আসতে চায়, বর্ধমান স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটোকে বললে ইন্দ্রকানন মোড় যাব, মুসুর রান্নাঘর, সবাই নামিয়ে দেবে। পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়, মুসুর রান্নাঘর, সবাই নামিয়ে দেবে, সবাই আর এটা চেনে। হয়েছে দোকানের নামটা। হ্যাঁ, দোকানের নাম, ফোন নাম্বার সব এখানেই দেওয়া রয়েছে। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি: 7003454204, 6295995658। দোকান খোলা থাকছে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের এই বাসন্তী পোলাও চিকেন কষা পাওয়া যাবে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপর আর থাকে না, শেষ হয়ে যায়। তারপর আমাদের রুটি হয়, রুটি তড়কা এইসব আইটেমগুলো চলে। দিদির দোকানে খাবারটা খেলাম, খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।